আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। খেতে কে না পছন্দ করে, একদম অনেক সুন্দর। আপনার রেস্টুরেন্ট স্টাইলে হালকা কালারে খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম, চিকেন বিরিয়ানি। তো আমার চ্যানেলে অলরেডি একটা চিকেন বিরিয়ানি আছে, তো আমি ভাবলাম আর একটা দিই। অনেক অনেক পছন্দ করেছেন সেই বিরিয়ানিটা, তো যার কারণে আমি আর একটা বিরিয়ানি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো দই বিরিয়ানি। দেরি না করে শুরু করি। তো প্রথমে বিরিয়ানির জন্য লাগতেছে চাল। তো আমি এখানে আধা কেজি চাল নিয়েছি। চালগুলো চিনি গুঁড়া চাল, আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন। তো এই চালটা আমি ভিজে রাখবো পানি দিয়ে আধা ঘন্টা, আর ভালো করে পরিষ্কার করে ভিজে রাখবো। তারপরে পানিটা ঝরা দিয়ে রাখবো আধা ঘন্টা। টোটাল 1 ঘন্টা চালের পিছনে দিলে চালটা বিরিয়ানিটা পারফেক্ট হয়। তো যাই হোক, চালের কাজটা শেষ করে আমি চলে আসলাম রান্নায়। তো একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, দিয়ে দিলাম দারুচিনি আর সাদা এলাচ, দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিয়ে দিব 2-3টা লবঙ্গ ও গোলমরিচ, আর দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ, কারণ বিরিয়ানিটা কাঁচামরিচ দিয়েই করব। আর দিয়ে দেব মিডিয়াম সাইজে একটা রসুন, হাইব্রিড রসুন একটা, পুরাটাই দিয়ে দিয়েছি কোয়া ছিলে। আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো আমার আগেকার চ্যানেলে আগেকার ভিডিওতে আমি শুধু নর্মাল মশলাগুলো দিয়ে বিরিয়ানি বানিয়েছি, কোনো রকমের দই কোনো কিছু ইউজ করি নাই। তো আজকে আমি এটা দই দিয়ে রান্না করব, টক দই দিয়ে বিরিয়ানি রান্না করব। তো খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা বা আপনাদের সামনে তুলে ধরা। তো এভাবে পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া দিয়ে আমি একটু হালকা একটু কালার নিয়ে আসবো, খুব বেশি কালার করব না। তো এই যে মোটামুটি কালারটা চলে আসছে, এ পর্যায়ে আমি এখন অ্যাড করব এখানে মশলা, বিরিয়ানির জন্য যা যা প্রয়োজন আমি সেগুলো এখানে অ্যাড করব। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি, হালকা একটু কালার করে। তো এখন এখানে দিয়ে দিয়েছি পানি। পানি না দিলে আরও কালার চলে আসবে, কালার চলে আসলে দেখতে ভালো লাগবে না, আর তিতা লাগতে পারে, কালারটাও খারাপ আসতে পারে। তো যাই হোক, পানি দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি প্রথমেই দিয়ে দিব জায়ফল আর জয়ত্রী গুঁড়া করে নিয়েছি। এই যে জায়ফল আর জয়ত্রী প্রায় 1 চামচের মতো, 2টা মিশালাই দিয়েছি। আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া সামান্য কালারের জন্য, হালকা একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিয়েছি চা চামচের হাফ চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম মরিচ, যেহেতু আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি যার কারণে লাল মরিচের গুঁড়া সামান্য একটু দিলাম, ওই যে কালারের জন্য। একদম সাদা ফ্যাটফাটা হলেও তো ভালো লাগে না, হালকা একটু কালারটা আসে যেন, সেই জন্য আমি মরিচটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচের বেশি, 1 চামচের কম। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ ফুল দিয়েছি। তো চামচগুলো দেখে একটু বুঝে নেবে যে আমি কোন চামচগুলো দিয়ে কত পরিমাপে আমি ব্যবহার করতেছি, তাহলে আপনারা জাস্ট একটা আইডিয়া পাবেন যে কীরকম রান্নায় ঠিক কীরকম পরিমাণে মরিচ মশলা ব্যবহার করতে হয়। তো আমি গত আমার আগে যেগুলো ভিডিও ছিল সেগুলো ভিডিওতেও আমার বলা আছে যে আমার বিশেষ করে এই সহজ সহজ রান্নাগুলো একদম নতুন বোনদের জন্য, যারা একদমই রান্না জানে না, নতুন বিয়ে হয়েছে বা একা একা মেসে থাকতেছে বা বাসা নিয়ে আছে পড়াশোনার জন্য বাহিরে, তাদের জন্য রান্না আমার বিশেষ করে। আমার চ্যানেলে অনেক অনেক নতুন ভিডিও আছে, মাছ কাটা থেকে শুরু করে আপনার সব কিছু বিশেষ করে আছে। আরও নতুন নতুন ভিডিও ছাড়ার ইচ্ছা আছে, আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে। অবশ্যই আপনাদের আগ্রহ পেলে আমি আরও ছাড়বো। তো যাই হোক, এর মাঝে গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি মিডিয়াম সাইজের কাপ দিয়ে 1 কাপ টক দই দিয়েছি। দইটা দিলে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাড করতে পারেন সামান্য একটু। তো আমার হাজব্যান্ডও চিনি একদম পছন্দ করে না, সুগার না খেলে না যেন খেতে হয় এরকম হইলে ওর ভালো। তো যার কারণে আমি চিনিটা অ্যাড করি না। আপনারা চাইলে 1 চামচের মতো চিনিটা দিতে পারবেন, টেস্টটা আরও সুন্দর আসবে। তো এর মাঝে ওটাও কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি এখানে আধা কেজি নিয়েছি, একদম বড় বড় পিস করে নিয়েছি। বড় বড় খুব বেশি বড় করি না, খুব বেশি ছোট করি নাই, মিডিয়াম সাইজে। তো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পানি বের হওয়া পর্যন্ত। তো এই যে কিছুটা পানি বের হয়েছে, কারণ মুরগির মাংস থেকে অলরেডি অনেকটাই পানি বের হয়। মুরগি কেন, যে কোনো মাংস থেকেই অনেকটাই পানি বের হয়। তো
তো যাই হোক, এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পানিগুলো আমি শুকিয়ে নিচ্ছি। চিকেনটা বিশেষ করে কষানোই মেন, মানে কষানোর টেস্টটা মানে অসাধারণ। এই মাংসের ভিতরে একদম যেন মশলা ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যায়, ঝাল লবণ যত কিছু দেওয়া আছে মশলাগুলো সব কিছু যেন সুন্দরভাবে ঢুকে যায়, যার কারণে এই যে মশলা কষানো বা ভাজা এটা একদম মানে খুবই জরুরি এইটা। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসগুলো সেদ্ধ হতে হবে। কিন্তু মাংসগুলো আমার 50% সেদ্ধ হয়ে গিয়েছে, পানি মানে যে মাংসের পানি সে পানিতেই আরও কিছুটা সেদ্ধ করব, একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই পানিগুলো একদম শুকিয়ে নিচ্ছি। আমি আগে যে বিরিয়ানিটা ছেড়েছিলাম, মানে আমার চ্যানেলে দেওয়া আছে, সেই বিরিয়ানিটা অনেকে দেখছে, অনেক ভালো ভালো কমেন্ট করেছে, যার কারণে ভাবলাম বিরিয়ানিটা যখন আপনাদের এতই পছন্দ, তো মাঝে মাঝে কিছু একটু ডিফারেন্স করে বিরিয়ানিটাই ছাড়ি। আমার চ্যানেলে অলরেডি ডিম বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, খাসির মাংসের ঝাল বিরিয়ানি আছে। তো আবারও টক দই দিয়ে আপনার চিকেন বিরিয়ানি আবারও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলে যেগুলো নতুন নতুন ভিডিও আছে বা ছাড়বো বা ছাড়তেছি, অবশ্যই সেগুলো দেখার অনুরোধ রইল। সবাই আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। তো যাই হোক, আমার গল্প করতে করতে এদিকে কিন্তু মশলার পানি মানে মাংসের পানিগুলো একদম শুকানো হয়ে গিয়েছে। এখন আমি সেই পানি ঝরিয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিলাম। অবশ্য চালগুলো আমি কি প্রসেসে রেখেছিলাম সেই প্রসেসগুলো আমি আপনাদের বলে দিয়েছি। সুন্দরভাবে ভিজে রেখেছি আধা ঘন্টা, পানি ঝরা দিয়ে রেখেছি আধা ঘন্টা। পানিগুলো ঝরানোর পর আমি এখানে কিন্তু মাংসতে অ্যাড করেছি। এতে কি হয়, বিরিয়ানিগুলো সুন্দর ঝরঝরা হয়, চালগুলো ভেঙে যায় না, অনেক সুন্দর একটা বিরিয়ানি হয়, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে বিরিয়ানির চালগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এক পাশে 1 কেজি হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি আমি অলরেডি চুলার পাশে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি 2 চুলা মিলেই রান্না করি, এক চুলায় আমি পানিটা বসিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে ভাজা হয়ে গেলে আমি সেই গরম 1 কেজি পরিমাপে পানি আমি এখানে দিয়ে দিব। তো এই যে চালগুলো আমার একদম ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি গরম 1 কেজি চাল মানে পানি দিয়ে দিচ্ছি চালে। তো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। হ্যাঁ, রান্নার জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে রাখা বা একটু বুঝে শুনে দেওয়াটা খুবই প্রয়োজন। এর মাঝে কিন্তু মিডিয়াম আছে আমি জালটা রেখেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা পানি শুকানোর জন্য। তো এই যে আমি আর ঢাকনাটা উঠিয়ে দেখতেছি কতটা পানি শুকিয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিয়েছি। তো এই যে এর মাঝে যদি আপনাদের মনে হয় কিছু প্রয়োজন লবণ, বিশেষ করে লবণটা বেশি প্রয়োজন হয়, অনেক সময় দেখা যাচ্ছে ভুলে গেছেন বা একটু কম হয়েছে, সেক্ষেত্রে একটু পানি থাকতে আপনারা চেক করে সে পানিতে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমার সব কিছু ঠিক ছিল, যার কারণে দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো। তো মিডিয়াম টু লো আছে কিন্তু আমার রান্নাটা শেষ করলাম। তো যাই হোক, এখন পরিবেশনের পালা। একটু দমটা বসলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি বিশেষ করে দেখি যে আমার চ্যানেলে অনেক অনেক ভিউয়ার্স হয়, কিন্তু লাইক শেয়ার আর আপনার সাবস্ক্রাইব করেন না কেন রে ভাই? এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, একটু সাবস্ক্রাইব করলে কি হয়, একটা লাইক করলে কি হয়? আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে জানাবেন যে আপনার এইটা ভুল বা এটা ঠিক, তাহলে তো আমি শিখতে পারি আপনাদের কাছ থেকে। তো আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাই, অনেক আপনার কমেন্ট পাই, আমার আগ্রহ জাগে যে আরও কিছু রান্না শেয়ারের জন্য, আরও কিছু ভালো কিছু করার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।